যখন ভাঙল, ঘড়িতে 5:30। ভোরবেলাটা আজকাল অদ্ভুত নিস্তব্ধ লাগে প্রতিভার। বিছানায় আধশোয়া হয়ে জানলার বাইরে তাকিয়ে রইলেন। আকাশটা আজ যেন সকাল থেকেই রোগ মেখে সেজেছে। এই সাজা যেন আজ প্রতিভার জন্যই। হালকা নীল, তার উপর সাদা, আবার যেখানে সেখানে ঝরে পড়া সোনালি রোদ। মনটা কেমন উড়ু উড়ু করে উঠল প্রতিভার। আর করবেই না কেন? আজ যে 18ই সেপ্টেম্বর। আগে যখন স্বামী বিলাস ছিলেন, আজকের দিনটাই ঘরটা কেমন জমজমাট হয়ে উঠত। সকাল থেকেই রান্নাঘরে ঢুকে পড়তো বিলাস। গামলা নিয়ে ময়দা ঢেলে তাতে কত রকম কারুকার্য। এই পনির গ্রেট করে মেশাচ্ছে, বা হয়তো বিউলির ডালের পুর। বউয়ের জন্মদিনটা স্পেশাল করতেই হবে, সে যেভাবেই হোক। বিলাসের কাণ্ড কারখানা মনে পড়তে প্রতিভা খাটে শুয়ে নিজেই হাসতে থাকো নিজের মনে। বিলাসের সেই রান্নার যা স্বাদ, ভাবলে আজও হাসি পায় প্রতিভার। আজ হাসি পায় ঠিকই, কিন্তু সেই সময় বড্ড রাগ হতো। একই সংসারে এত কাজ, পুজো, রান্না, ঘর পরিষ্কার, বিলাসের অফিস, মেয়ের স্কুল, সব একা হাতে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা। তার মধ্যে রান্নাঘর ছড়িয়ে একাকার করতো বিলাস। আরে, অনেক ছেলে রান্নাঘরে খুব সাবলীল, কিন্তু এই বিলাস যে শুধু বউয়ের জন্মদিনেই রান্নাঘরে ঢোকে আর গিয়েই তালগোল পাকিয়ে একাকার করে। ওদিকে ছোট্ট সমা ততক্ষণে রং মেখে আঁকিবুকি করে কার্ড বানিয়ে আনতো। বলতো, মা, চোখ বন্ধ করো তো। সেই কার্ড বানাতে গিয়ে রং দেওয়ালে লাগিয়ে মেঝেতে জল ফেলে একসার করতো, আর নাস্তানুবোধ হতো প্রতিভা। কি সাংঘাতিক রাগ হতো, আর অসহ্য লাগতো এই জন্মদিনটা। এমনিতেই খেটে খেটে শেষ, আর ওই বিশেষ দিনটাই বিশেষ রকমের খাটনি। মনে হতো কেন যে আসছে এই বিশেষ দিনটা। কিন্তু আজ সকাল থেকে বারবার মনে হচ্ছে ওই দিনগুলো বোধহয় ভালোই ছিল। আজ চারপাশটা ভীষণ রকম শান্ত। সমা বড় হয়ে গেছে, এখন নিজের সংসার, নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর বিলাস, সে যে কোথায়, প্রতিভা নিজেই জানে না। আগে বিশ্রাম নেওয়ার সময় পেত না প্রতিভা, আর এখন কাজ করার সময় নেই, কারণ কাজই তো নেই। ঘড়ি দেখলো প্রতিভা, 6:45 বাজে প্রায়। একটু গড়িয়ে উঠে পড়লো এবার। সমা তো ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে। ছেলের বাস তো আসছে 6:50, এখন গোগুলোকে বাসে তুলতেই গেছে। হয়তো এসে ফোন করবে, উইশ করবে, মাকে শুভ জন্মদিন বলবে। এই বুড়ো বয়সে এইটুকুই বা কম কি? একদিন তো নিজে থেকে ভালোবেসে ফোন করবে। অন্যদিক 10:30 থেকে ফোন করে প্রতিভা। ট্রেনে বাসে করে ছুটাছুটি করে অফিসে যায়। ঠিকঠাক পৌঁছালো কি না চিন্তা হয় প্রতিভার। দুবার করার পর একবার ধরে হয়তো বলল, পৌঁছে গেছি। ওইটুকুতেই শান্তি। ফোন না ধরলে বড্ড চিন্তা হয়, আপদ বিপদের ভয় করে। আর সেটা শুনে সমা বলে, মা, নেগেটিভ হইও না, সবসময় পজিটিভ থাকো। এরকম অবস্থা পুরো পৃথিবীতে তোমার একার নয়। হাজার মানুষ স্বামী সন্তান খুইয়ে একা দিন যাপন করে। নিজেকে ভালোবাসো, আগে গল্পের বই পড়তে ভালোবাসতে, টুকটাক লিখতে, সেগুলো করো। কে জানে এগুলো কেন করতে বলে সময়, যাতে ওকে আর না জ্বালায়। ভাবনার সাথে সাথে বুকটা চিনচিন করে উঠল প্রতিভা। ওদের নিয়েই তো বেঁচেছিলাম, হঠাৎ অভ্যাস বদলাতে বললেই কি এত সহজে বদলানো যায়? আসলে ব্যস্ত হতে হলে সমা বোঝে প্রতিমা। হয়তো ভাবে মা ব্যস্ত হলে বোধহয় ও মুক্তি পাবে। এই যে ফোন করে এত জ্বালায়, সেটা আর করবে না। ভাবনাটা এভাবে আজ কেন আসছে? দিনটা বিশেষ বলে কি? সমা প্রতিমাকে ছেড়েছে হলো তো 10 বছর, আর বিলাস 4.5 বছর। ওরা নেই বলে কি প্রতিভার শ্বাস থেমেছে, নাকি পেটের খিদে? তাহলে কেন রোজ রোজ একাকিত্বে ভোগে প্রতিমা? ঘড়িতে 7:30। মেয়েটা হয়তো রান্না বসিয়েছে। আগে তো মাঝে মাঝে ফোন করতো, রান্নায় কি ফোড়ন দেবে জানতে চাইতো। এখন বোধহয় আর দরকার হয় না, পাক্কা রাঁধুনি হয়েছে। এসে কদাচিৎ থাকলে করে খাওয়ায় প্রতিভাকে। মন্দ লাগে না। সেই কচি হাতের সমার হাত দুটো এখন বেশ শক্ত। কি আত্মবিশ্বাস! ম্যামে করে পিছন পিছন ঘোরা মেয়েটার আজ সাংঘাতিক মনের জোর। কার থেকে কি যে পেল? বিলাস? না, ও তো সবসময় কেমন একটা নার্ভাস পেশেন্ট। বিপদ দেখলে বুঝতে পারতো না কি করবে। বরং প্রতিভা সেই সময় বেশ শক্তপোক্ত ছিল।
কিন্তু তাই বলে সমার মতো নয়। ওর বোন রাজেশ তো অর্ধেক সময় বাইরে, বাড়িতে শাশুড়ি অসুস্থ, আয়া আছে, সাথে সবসময় এলো একজন লোক। তাও নিজের দায়িত্ব মুখ বুঝে করে যাচ্ছে মেয়েটা। এই শিক্ষাটা বেশ ভালোভাবে শিখিয়েছে প্রতিভা। ও সবসময় চাইতো মেয়ের যেন কখনো বদনাম না হয়। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি মায়ের জন্মদিন ভুলে যায়, যাক, মা ক্ষমা করে দেবে। টুন করে ফোনে একটা শব্দ এলো, মেসেজের বোধহয়। উৎসাহ নিয়ে তাড়াতাড়ি গিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দেখলো মেসেজ এসেছে। সাজ থেকে উইশ করেছে, হ্যাপি বার্থডে প্রতিভা। সাজ এরাও মনে রেখেছে প্রতিভার জন্মদিন। হাত দিয়ে চেপে তাড়াতাড়ি খুললো হোয়াটসঅ্যাপ। জল করছে হ্যাপি বার্থডে কথাটা। ওরা ইংরেজিতে পরিষ্কার লিখেছে, আজকে কিছু অর্ডার দিলে ওরা ছাড় দেবে, আর 1000 টাকার উপর কেনাকাটা করলে গিফট। জন্মদিনে গিফট পেলে মন্দ হয় না, সে যাই হোক, দেবে নাকি ওটার। কিন্তু কীভাবে যেন দেয়? সময় তো দিয়েছিল সাবান শ্যাম্পু তেল। তখনই প্রতিভার নামে অ্যাকাউন্ট খুলেছে, তখনই বলেছিল দেখবে এরা জন্মদিনে উইশ করবে। কেমন মনটা ফুরফুরে হয়ে গেল প্রতিভার। দারুণ লাগছে, ঘরে তেল সাবান শ্যাম্পু সবই আছে, তাও ইচ্ছে করছে কিনতে। সময় আগের বাড়ি এসে বলেছিল, মা একটু ফেসিয়াল করো, মাধুরী দীক্ষিতকে দেখছো তো, তোমার থেকে কিছু মাস বড়, দেখে মনে হয় তুমি ওর ঠাকুমা। এইসব তুলনা সহ্য হয় না প্রতিভার। ওদের যখন ছেলে হয়েছিল বুকে আগলে ছিল কি তাদেরকে? তারপর কাঁথা বদলানো, দুধ পান, কক্ষনো না। ওখানে তো অর্ধেক যৌবন চলে যায় মেয়েদের। তারপর রয়েছে ঘর মোছা, রান্না, বাচ্চা পোড়ানো, জীবনের অর্ধেক তো এতেই শেষ। তারপর যখন সব শেষে বিশ্রাম নিতে বসে, শরীর জুড়ে শুধুই ক্লান্তি। আর মাধুরী সাজে নিজের যত্ন করে, কারণ এটাই ওর প্রফেশন। লোকজন মুখিয়ে থাকে ওকে দেখবে বলে। আর প্রতিভাকে কে দেখবে? ওই তো বিলাস এখন দেওয়ালে আটকানো। মুখের বয়সের ছাপ হোক বা পোড়া, কে দেখবে? ভাবতে ভাবতেই সাজ অ্যাপ খুলে সার্চ করলো অ্যান্টি এজিং ফেসিয়াল কিট।